একটা 100 টাকা বা 500 টাকার নোটের এই পাশ উল্টাইলো যেমন 500, ওই দিকে উল্টাইলো 500। কি বাবা? হ্যাঁ। তাই ছোট করে বেশি কথা না বলে একটা গান রাখবো। আমার বাজানের কাছে কিছু জানার বিষয় থাকবে। পালাটা দেওয়ার সাথে সাথে আমার বাজান বলতেছে পালাটা একটু ঘুরেই দেন। গতবারের আগের বারও আমরা বাপ বেডেই পালাই গেছি। এখন একজন কয় ঘুরামু না, গত বছর আপনার ওই গান ভালো লাগছে, আপনি নবদ গেছেন ভালো লাগছে, হেবেলাত গেছে ভালো লাগছে। ভালো যে লাগছে বাবা এটা বোঝো না, এই জন্য আবার আমাকে এমনি দিছে। কি ঠিক আছে? ভালো না লাগলে হয়তো ঘুরাই দিত। কি ঠিক না? ঘুরানোর দরকার কি? যে যেটা পাই শিখাইয়া যায় কি। তবে একটা কথা বলি বাবা, যে গান শুনতে আসছেন, যেই মাহফিলটায় বসলাম, যেই মাহফিলটায় আসলাম, আগে বুঝতে হবে আমরা কোন মাহফিলে আসছি, কার মাহফিলে বসলাম। এটা যদি না বুঝি তাহলে গান শোনাটা সার্থক হবে না। আজকে যে মাহফিলটা, এই মাহফিলটা হলো আমার আল্লাহর একজন বন্ধুর মাহফিল, আল্লাহর আশেকের মাহফিল, আল্লাহর প্রেমিকের মাহফিল, আল্লাহর অলির মাহফিল। আমার দয়াল বাবা দেওয়ান রশিদ আল সাইজি আল্লাহর একজন অলি, আল্লাহর বন্ধু। আমার দয়াল বাবা জিন্দা শাহ আল্লাহর অলি, আল্লাহর বন্ধু। আমার বাহের পাগল আল্লাহর অলি, আল্লাহর বন্ধু। আমার মাইজ ভান্ডারীর দয়াল বাবা গোলামুর রহমান কেবলা গাবা বাবা ভান্ডারী, আল্লাহর অলি। মজিবুল বসর মাইজ ভান্ডারী, আল্লাহর অলি। সুরেশ্বরী জান শরীফ মাওলানা, আল্লাহর অলি। বৈরাবরী, আল্লাহর অলি। আমার চন্দ্রপুরী সুলতান বাবা, আল্লাহর অলি। আমার কদম চাঁদ পাগল, আল্লাহর অলি, আল্লাহর বন্ধু। আমার খাজা বাবা, আল্লাহর অলি। আমার বড়বীর আব্দুল কাদের জিলানী, আল্লাহর বন্ধু, আল্লাহর অলি। এই আল্লাহর অলির ব্যাপারে আল্লাহ কয়টা কথা কইছে পবিত্র কোরআনে। এটা যদি বুঝেন তাহলে গান শোনা সার্থক হবে। আমার আল্লাহ পাক তার পবিত্র কোরআন সূরা ইউনূস আয়াত নং 62, আমার আল্লাহ বলতেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। যার বাংলা অর্থ, আল্লাহ বলে আমার বন্ধু যারা, আমার অলি যারা, তাকে কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো দুঃখ নাই। আল্লাহর অলি যারা, তাদের মরণের ভয় নাই, দোজকের ভয় নাই, আগুনের ভয় নাই, পানির ভয় নাই, মায়ের ভয় নাই। একমাত্র আল্লাহ পাক ছাড়াই জগতে আল্লাহর অলিরা কাউকে ভয় করে না। তাকে কোনো চিন্তা নাই। 5 তলা বিল্ডিং করুম, এই চিন্তা নাই। বিয়ে শাদী করে ঘর করে বউ পোলা বান্ধে মানুষ বানাবো, এই চিন্তা নাই। তাদের 10 তলা বিল্ডিং করার চিন্তা নাই, ব্যাংক ব্যালেন্স করার চিন্তা নাই। তারা খাইয়া থাকলো সুখী, না খাইয়া থাকলো সুখী। গায়ে জামা থাকলো তারা শান্তিতে, না থাকলেও শান্তিতে। গাছতলায়ও সুখী, বাসতলায়ও তারা সুখী। বাবাজি, পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নং 154, আল্লাহ বলতেছে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয়, যেই বান্দা আমি আল্লাহর জন্য জীবনটা উৎসর্গ করলো, যেই বান্দা আমি আল্লাহর জন্য জীবনটা বলিদান করলো, যেই বান্দা আমি আল্লাহর রাস্তায় জীবনটা ত্যাগ করলো, অন্যান্য বান্দাদের ধমক দিয়ে বলতেছে সাবধান, খবরদার, তোমরা তাদের মৃত জানিও না, মৃত ভাবিও না, তারা জিন্দা, কিন্তু তোমরা তা বুঝো না। তাইলে বাবা আল্লাহর ওলিরা মরেনি? মরে না, এটা আমরা বুঝি না। হাদিসের নাম সহিহ আল বুখারী, খণ্ড নাম্বার 6, হাদিস নাম্বার 6052। আল্লাহ বলতেছে কোনো মানুষ যদি, কোনো বান্দা যদি আমার কোনো অলির সাথে শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ সরাসরি ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এই জন্য বললাম কথাটা, আল্লাহর অলির মাহফিলে বসছি, আল্লাহর বন্ধুর মাহফিলে বসছি বাবা, আদবের যেন খেলাফ হয় না। না, আমার দাদা গুরু সাধক হালিম সেজির একটা গান আছে, আদবে এসকো জাগে মোহাব্বতের বাজারে, বেদবি কেউ করো না অলি আল্লাহর দরবারে। দুইশের কথা লাগলে আমাকে কোন আল্লাহর অলির ব্যাপারে টিটকারি কেউ কইরেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।
কথাটা কি বুঝিয়ে দিতে পারছি বাবা? এবার আমার একটা গান গাইতে হবে। বাংলাদেশে যতগুলো বাউল শিল্পী আছে বাবা, সমগ্র শিল্পীর সবচেয়ে নিকৃষ্ট কনিষ্ঠ ক্ষুদ্র একজন শিল্পী আমি হেমায়েত সরকার। আমি গানের গ, সুরের স, তালের তক কিচ্ছু জানি না বাবা, তত্ত্ব তালিম কিচ্ছু জানি না। শুধু একটা জিনিস জানি, আমার দয়াল দলিল চাঁদের নাম, তো ওই নামটা নিয়েই সারা বাংলাদেশ ঘুরি বাবা। আপনাদের দ্বারে আসি আপনাদের চরণ ধুলি নিয়ে আবার নেবার জন্য। তাই আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, যেন যতটুকু সময় থাকি আমরা যেন দু একটি গান আপনাদের শোনাতে পারি। ধন্যবাদ সকলকে। গানের মধ্যে সব কিছুর আওয়াজ কমাই দিও, আর গান বাজে গেলে ছেড়ে দিব, হয়ে গেলে জনমের পিডান পিড়েও কি ঠিক আছে না? আমার পাবলিক বাইরে জানি গান বোঝে কি ঠিক না? এটা কথা কই দি তগো কই, যেই সংসারে শাশুড়ির চাইতে বোর গলা বড় হয়ে যায়, শাশুড়ির চাইতে পুতের বোর গলা বড় হয়ে যায়, ওই সংসারে জীবনে শান্তি হয় না, হয়নি ভাই? হয় না। আমি বললাম হাসুরি তরলি বউ, তখন গলা জানি আমার উপরটা না ওঠে কি ঠিক আছে? জানগা বেলায়াতের ভাব, জানগা বেলায়াতের ভাব, বেলায়াতের ভাবে জানিলে ও তোর বেলায়াতের ভাবে জানিলে উঠবে আল্লাহু একরব, উঠবে ভিতরে আল্লাহু একরব। জানগা বেলায়াতের ভাব, জানগা বেলায়াতের ভায়া। বেলায়াত হয় স্বয়ং রাজার ঘর, সেই দেশে যাইতে চাইলে এই দেশের হপর গো। বেলায়াত হয় স্বয়ং রাজার ঘর, সেই দেশে যাইতে চাইলে এই দেশের হপর আগে কাতে মায়া রশি হোগা মুর্শিদের দাসী, আগে কাতে মায়া রশি হোগা মুর্শিদের দাসী, আগে কাতে মায়া রশি হোগা মুর্শিদের দাসী। বাজান দাসী হইয়া সাজো যাইয়া, দাসী হইয়া সাজো যাইয়া নিষ্কামী বৈষ্ণব। বেলায়াতের ভাব জানগা বেলায়াতের ভায়া, বেলায়েতের ভাবে জানিলে, ওরে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার। জানেগা বেলায়েতের ভাব, জানেগা বেলায়েতের ভায়া। সহজে মানুষ ফিরছে সহজে, এই সহজের খবর নিয়া সহজে মিশে গো। সহজে মানুষ ফিরছে সহজে, সহজে এই সহজের খবর নিয়া সহজে মিশেই মানুষ এই দেশে নাই, ও তোর ভান্ডে বসা সাই মানুষ এই দেশেতে নাই, তোমার ভান্ডে বসা সাই মানুষ এই দেশেতে নাই, তোমার ভান্ডে বসা সাই। এবার আপনার আপনি ভুলে যাইয়া, আপনার আপনি ভুলে যাইয়া করে এসবে যাতে রব। বেলায়াতের ভাব জানগা বেলায়াতের ভায়া, ওরে বেলায়েতের ভাবে জানিলে, ওরে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার। জানেগা বেলায়েতের ভাব, জানেগা বেলায়েতের ভায়া। দমছে জিকির হরদমে যে তার কথা সে বলিলে তোর বাকি সের ভয়ে গো। দমছে জিকির হরদমে দেখো,
সে বলিয়ে তোর বা কিসের ভয় নফি ইসবাতে বাপ বন্ধু কর দমের ধার নফি ইসবাতে রাখার ওরে বন্ধু বন্ধ করো দমের দ্বার নবী ইজবাতে রাখা ওরে বন্ধ কর গারে দমের ধারে নফি ইসবাতে রাখারে তোমার নফি ইসবাত করলে হবে নফি ইসবাত করলে হবে বর্জকের স্বভাব হ্যাঁ হ্যাঁ বেলায়াতের ভাব জানগা বেলায়াতের ভায়া ওরে বেলায়েতের ভাবে জানিলে ওরে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু আকবার উঠবে আল্লাহু আকবার জানেগা বেলায়েতের ভাব জানেগা বেলায়েতের ভায়া মুন্সি দলিল উদ্দিন এই মায়ার বাসা বসে আবার কামরা সমাপ্ত হইয়া হারাইছে দিছে মুন্সি দলিল উদ্দিন এই মায়ার বসে বসে কামরা সে মত্ত হইয়া হারাইছে দিছে আমার ভক্তি শক্তি নাই বহিষা ভাবি তাই আমার আমার ভক্তি শক্তি নাই আমি পয়সা ভাবি তাই ভক্তি শক্তি নাই আমি পয়সা ভাবি তাই আবার ওসমান সামর প্রাণপতি আমার প্রাণপতি ওসমান সামর প্রাণপতি আমায় কর মা বেলায়াতের ভাব জানগা বেলায়াতের ভায়া বেলায়েতের ভাবে জানিলে ওরে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু আকবার উঠবে আল্লাহু আকবার জানেগা বেলায়েতের ভাব জানেগা বেলায়েতের ভায়া দলিল উদ্দিন এই মায়ার বসে বসে কামের রসে মত্ত হইয়া হারাইছে দিছে মুন্সি দলিল উদ্দিন এই মায়ার বসে বসে কামের রসে মত্ত হইয়া হারাইছে দিছে আমার ভক্তি শক্তি নাই আমি বহিষা ভাবি তাই ওই আমার আমার ভক্তি শক্তি নাই আমি পয়সা ভাবি তাই আর ভক্তি শক্তি নাই আমি পয়সা ভাবি তাই আবার ওসমান সামর প্রাণপতি ওসমান সামর প্রাণপতি আমায় কর মা বেলায়াতের ভাব জানগা বেলায়াতের ভায়া বেলায়েতের ভাবে জানিলে ওরে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু আকবার উঠবে আল্লাহু আকবার জানেগা বেলায়েতের ভাব জানেগা বেলায়েতের ভায়া এইখানেতে আছেন যত গুরুরা শেখান পীরেরা শেখান আমার ইয়াকুব চান্দেরা শেখান আমার ছায়ের চান্দেরা শেখান নীরব হয়ে ধৈর্য দুর্বেশ ধরে শুনবেন আমাদেরই গান যেইভাবে তে পালা দিল আসরের ভিতরে আমি ছোট্ট একটা কথা জানবো আমার বাজানের ধারে পালা হইল নবুয়ত আর বেলায়াত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নেওয়ার পর আহলে বায়াতের যুগে পীর মুর্শিদ যারা নায়েবে রাসূল যারা ওয়ারেসাতুল আম্বিয়া যারা সোহাদাই সিদ্দিকিন যারা আল্লাহর ওলি যারা তারাই হলো বাবা বেলায়াতের কর্ণধর তাহলে বেলায়াতটা কি নবীর যুগে নবীর যেই কর্মটা ছিল খেয়াল করে শুনবেন নবীর যুগে আমার নবীর যেই কাজগুলো কাজকর্ম ছিল বেলায়াতের যুগে আল্লাহর ওলি যারা সোহাদাই সিদ্দিকিন যারা সলফে সলেহীন যারা হক্কানি আলেম যারা পীর মাশায়েখ যারা নায়েবে রাসূল যারা
তাদের সেই একই কর্ম। নবীর যুগে নবীর যে কর্ম ছিল, আহলে বায়াতের যুগে পীর মুর্শিদ নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া তাদের সেই একটাই কর্ম, একই কর্ম। তাইলে বাবা কর্মের কোনো ব্যতিক্রম নাই। আজকে যারা বাউল গান শুনতে আসছেন, একটা কথা বলি, বাউল গান শুনলে কি হয় বাবা মানুষের? কেউ কি বলতে পারবেন? বাউল গান শুনলে কি হয়? অনেকে কানে সুখ লাগে গান শুনে, কি বলে না বাবা? আসলে বাউল গান শুনলে একটা মানুষের দুইটা উপকার হয়। যারা তরিকাপন্থী মানুষ তারাই কিন্তু দেখবেন এই পালা গানটা, বাউল গানটা বেশি শুনে, কি বাবা ঠিক না? রাত বেড়ে বৈশা বৈশা সব মানুষ গেলে গাও, তরিকাপন্থী মানুষটি যায় না, এটি পোকের মতো বৈশা বৈশা শুনে। তরিকাপন্থী মানুষ যারা, তারা যদি বাউল গানটা শুনে তাদের ভিতরে দুইটা কাজ হয়। একটা হলো ফায়েজ হাসিল হয়, আরেকটা হলো যে যেখানে মুরিদ হয়ে থাকেন, যে যেখানে বায়াত গ্রহণ করে থাকেন, যার যার মুর্শিদের প্রেমের জজবার সৃষ্টি হয় বাউল গান শুনে। কথাটা কি বুঝাইতে পারছি? যারা তরিকাপন্থী মানুষ তারা যদি বয়াতির মুখে বাউল গান শুনে, তার মুর্শিদের গুণ কীর্তন শুনে, তাদের ভিতরে মুর্শিদি প্রেমের জজবার সৃষ্টি হয়, আর সেই সাথে তাদের ভিতরে ফায়েজ হাসিল হয়। যারা পীর ধরেন নাই তারাও তো গান শুনতে আসছে না বাবা? এই জন্য বলি, যারা পীর মুর্শিদ আছে, যারা একজনের কাছে জীবনটাকে বিক্রি করে দিয়ে মরা মানুষ হয়ে গেছেন, তারা যার যার মুর্শিদের ছবিটা সামনে রেখে ধ্যানে বৈশা বৈশা আমাদের গানগুলো শুনবেন। যারা পীর ধরেন নাই, যাদের বাবা মা আছে, তাদের বাবা বা মায়ের ছবিটা সামনে রেখে সারা রাত্র বৈশা বৈশা গান শুনবেন, তাহলে গান শোনাটাও সার্থক হবে। আমি হিমায়ত সরকার, চন্দ্র সরকার, আমাদের গাওয়াটাও সার্থক হবে। গান গাইয়ে যদি আপনাকে কিছু না দিই বাবা, তাইলে গান গাওয়াটা তো আমার সার্থক হইল না। কি সার্থক হলো? আগে গান গাইছি টাকার লোক, গত বছর তো টাকার আশা ছেড়ে দিছি, কারণ কপালে যা আছে তাই হইব, টাকা যা কামাই করার করে লাইছি, মরে গেলে আর এত বেশি হইব না। এখন গান করি, গান গেয়ে মানুষকে শুনাই। আমি হিমায়ত সরকার, আমি নিজেও কিছু গান শুনি, কারণ ওই দেশে তো বাবা যাইতেইব নাকি, এই দেশে তো থাকার জায়গা নাই। সারা জীবন মানুষের শুনাইছি, কিন্তু হিমায়ত সরকার একদিন শোনে নাই, ভিতর থেকে ও কি কয়। গত বছর থেকে বাবা এখন ওই হিমায়তের কথা হিমায়ত শুনে, আগে শুনতো না। এই জন্য বাবা টাকা পয়সা নিয়ে গাড়ি ভরে টাকা নেব, ওই টাকার গান গাওয়া ছেড়ে দিছি। দোয়া করবেন সারা রাত্রে যেন আপনাদের নিয়ে এমনি করে কাটাতে পারি। একটা প্রশ্ন আমার বাবার কাছে, নবী এবং নবুয়ত, একটা হলো নবী আর একটা হলো নবুয়ত। নবী এবং নবুয়ত এই দুইটার মধ্যে পার্থক্য কি? কথাটা খেয়াল করে শুনবেন। নবী এবং নবুয়ত একটার একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু তারপরও নবী কাহাকে বলে, নবুয়ত কাহাকে বলে, কি ঠিক না? এটা বুঝলে তো বোঝা যাবে নবুয়ত কি। এলে এক নম্বর প্রশ্ন। দুই নম্বর আমার একটু জানার ব্যাপার বাবা, আমি একটা কিতাব পড়ছি, কিতাবটার নাম হলো মাদারেজুন নবুয়ত। কিতাবের খণ্ড হলো 2 নম্বর খণ্ড, লেখছে কে? এশিয়া মহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আরেকটা কিতাব পড়ছি ইমাম কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহির লিখিত মাওহাবে লাদুনিয়া, 4 খণ্ডে সমাপ্ত। মাওহাবে লাদুনিয়া কিতাবের 3য় খণ্ড এবং 2য় খণ্ড পড়া পাইলাম, আর মাদারেজুন নবুয়ত কিতাবের 2য় খণ্ড পড়ে আমি পাইলাম। আমি নিজে চোখে দেখছি, এটা শোনা কথা না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আদম যখন মাটি কাদা মিশ্রিত অবস্থায়, আদমের নাম গন্ধ নাই, আদম সৃষ্টি হয় নাই। খেয়াল করে শুনেন, মাটি কাদা মিশ্রিত অবস্থায়, তারও 14,000 বছর পূর্বে আমি নবী নূরের জগতের নবুয়ত প্রাপ্ত নবী ছিলাম। সবাই একটু সুবহানাল্লাহ কইবেন। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের জগতের নবুয়ত প্রাপ্ত নবী ছিল, আসছে কিন্তু একেবারে শেষে। কি বাবা শেষে আসছে না? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জীবনে কয়বার হজ করছে কেউ বলতে পারেন? কেউ কইতে পারেন? একবার। কে জানে বলছে একবার? ধন্যবাদ, ধন্যবাদ বাবা আপনাকে। একবার হজ করছে জীবনে, একবার। হজ শেষ করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহরাম পরা অবস্থায় উনি রওনা করলেন। পথিমধ্যে জিব্রাইল এসে তার কাছে বলল, ওহী আসলো, হে রাসূল অতি শীঘ্রই আপনি ধরাধাম থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহ আপনাকে তার কাছে নিয়ে যাবে, আপনি এই কয়টা কথা বইলা যান। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো আছেন? আমরা কত আগে আছি, আপনাদের 18 জিলহজে গাদিরে খুমের মধ্যে গিয়ে একটা ভাষণ দিলেন, যাকে বলা হয় গাদিরে খুমের ভাষণ বা ইসলামের জান। এটা আল্লাহর নির্দেশে দিল। দেওয়ার পর আল্লাহ বলল, আজ থেকে আমি আপনার দিনকে পরিপূর্ণ করে দিলাম। খেয়াল করেন, বাজে না বাবা, আমি আপনার দিনকে পরিপূর্ণ করলাম। এটা হলো পবিত্র কোরআনের শেষ আয়াত। এরপর ওহী আসে নাই। ইসলামকে আমি মনোনীত করলাম ধর্ম হিসাবে। আমি আপনার দিনকে পরিপূর্ণ করলাম, ইসলামকে আমি দিন হিসাবে মনোনীত করলাম। আমার প্রশ্ন, 1 লক্ষ মতান্তরে 24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর আসছে। আমার নবীর আগেও তো অনেক নবী আসছে না বাবা? তাদের দিন আসলো না, তাগো ধর্ম আসলো না, তাগো কিতাব আসলো না। তাহলে আল্লাহ তাগো দিন পরিপূর্ণ করলো না, আমার নবীরে দিয়া বলল যে আজ আমি আপনার দিনকে পরিপূর্ণ করে দিলাম। আমার প্রশ্ন, এই কি দিয়া আমার নবীর দিনটারে আল্লাহ পরিপূর্ণ কইরা দিছিল? প্রশ্ন বুঝছেন নি? আশা তো করি 2 বাপ বেটি গান গেলে বাইতে যাইতে পারবেন নাকি? আর যারা ভাবিরে জবান দিয়েছেন হেরাও হানি জানগা, কারণ হে বেড়ি কষ্ট করবো, ভাবি ঘরে বই ওই আমার সহ্য হয় না জানগা। একটা কথা কই, আজকে গান শুনলে একটু না একটু উপকার হইব, হইবই, চ্যালেঞ্জ করে কইলাম। আর যদি না হয়, বাইতে থাকলে একটা ক্ষতি হইতো, এই ক্ষতির হাতে কোনো বাচ্চা যাবেন আপনারা, যার জন্য একটু পয়সা থাকেন। তাহলে আমার প্রশ্ন একটা হলো, নবী নবুয়ত, নবী কাকে বলে, নবুয়ত কাকে বলে, কি বাবা? আরেকটা প্রশ্ন হলো, আল্লাহ যে কইলো আমি আপনার দিনকে পরিপূর্ণ করে দিলাম, তাহলে 1,24,000 পয়গাম্বর নবীর আগে যে ছিল, তাদের দিন কি পরিপূর্ণ ছিল না অপূর্ণ ছিল? এ কি দিয়ে আমার নবীর দিনটা পরিপূর্ণ করছে? এই হলো আমার 2টা প্রশ্ন। এর বেশি আর জানার দরকার নাই। এই বেলায়েতের ভাবে জানিলে, ওরে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার জানগা, বেলায়েতের ভাবে জানগা, বেলায়েতের ভাবে। আমার বাজানে বেলায়াত হয় স্বয়ং রাজার ঘর, সেই দেশে যাইতে চাই না, এই দেশের হপর গম। বেলায়াত হয় স্বয়ং রাজার ঘর, আবার সেই দেশে যাইতে চাইলে এই দেশের হপর আগে কাটমায়া রশি হো মুর্শিদের দাসী, আগে কাটমায়া রশি হো মুর্শিদের দাসী, কাটমায়া রশি হো মুর্শিদের দাসী। এইবার দাসী হইয়া সাজো যাইয়া, দাসী হইয়া সাজো যাইয়া, দাসী হইয়া সাজো যাইয়া, নিষ্কামী বৈষ্ণব। বেলায়াতের ভাব জানগা, বেলায়াতের ভায়া, বেলায়েতের ভাবে জানিলে, ওরে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার জানগা, বেলায়েতের ভাব জানগা, বেলায়েতের ভাব। বেলায়াতের ভাবে জানিলে, বেলায়াতের ভাবে জানিলে উঠবে আল্লাহু একরব, আল্লাহু একরব জানগা, বেলায়াতের ভাব জানগা, বেলায়াতের ভাব জানগা, বেলায়াতের ভাব।
আমি বুড়া মানুষ আমার দিকে দোয়া করি 2-10টা দিলে দিলেন না দিলেন না দিলেন ওইটা বড় কথা না আমার দিকে দোয়া করেন ঠিক আছে ধরো একটা গান গাইতে হবে মনে হয় বাসুদেব ভক্ত হ্যাঁ খেয়ালে থাকতে হবে হুশের ঘরে থাকতে হবে বেহুশের ঘরে চুরি হয় কিন্তু তরিকাপন্থী মানুষ যেগুলা আর বেতরিকার মানুষ যেদি যারা তরিকাপন্থী আর যারা বেতরিকাপন্থী তাগো চাল চলন কথাবার্তা জীবনে কোনদিন এক হয়েছে নি বাবা হয়েছে 5 জন তরিকাপন্থী মানুষ একটা দোকানে বা হোটেলে বইবেন আর 5টা বেতরিকার মানুষ বইবেন দেখবেন তরিকাপন্থী মানুষের কথাবার্তার ধাঁচ একরকম আর বেতরিকার মানুষের কথাবার্তার ধাঁচ আরেক রকম ঠিক আছে নি আমি আমার কথা না এখানে বইয়া ট্রাই করে দেখেন খেয়াল করে দেখেন কারণ এই তরিকাপন্থী মানুষ আর বেতরিকার মানুষ তাকে কথা এক হয় না কারণ হলো তেলে আর জলে যেমন মিশে না তরিকার বেতরিকার মানুষ মিশে না এর মধ্যে একটা কারণ হলো তরিকাপন্থী মানুষ যারা তারা হলো একটা হালে থাকে একটা ভাবে থাকে যার কাছে জীবনটা বিক্রি করে ওই মানুষটার মুর্শিদের হালে ভাবে তারা সব সময় চলে বাবা আর বেতরিকার মানুষ যারা তাকে কোনো হালও নাই ভাবও নাই এই জন্য তরিকাপন্থী মানুষ তারা হইল জগতের ত্যাগী সব কিছু ত্যাগ করে দিয়ে আমার দয়াল বাবা ইয়াকুব চাঁদের প্রেমের আশায় বসে থাকে আমার রশিদ চাঁদের প্রেমের আশায় বসে থাকে আর বেতরিকার মানুষ তাদের কোনো হালও নাই ভাবও নাই যেমনে খুশি হেমনে চলে তাই কবিতার গানে বলেছে কি বলেছে হইছে সর্বত্যাগী অনুরাগী সর্বত্যাগী অনুরাগী যার যার দয়ালের গান গায় হইছে সর্বত্যাগী অনুরাগী যার যার মুর্শিদের গান গায় আমার ইয়াকুব চাঁদের ভাবের বাতাস লাগেছে রে যারে গায় আমার সাইদ চাঁদের প্রেমের বাতাস লাগলো রে যারে গায় আমার মাঝি ভান্ডারীর ভাবের বাতাস লাগলো রে যারে গায় সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায় সর্বত্যাগী অনুরাগী মুর্শিদের গান গায় আমার ইয়াকুব চাঁদের ভাবের বাতাস লাগছে রে যারে গায়ে আমার সাইদ চাঁদের প্রেমের বাতাস লাগলো রে যারে গায়ে আমার রশিদ সাইজির ভাবের বাতাস লাগছে রে যারে গায়ে আমার মাঝ ভান্ডারীর প্রেমের বাতাস লাগলো রে যারে গায়ে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায় সর্বত্যাগী অনুরাগী মুর্শিদের গান গায় ভাগর চাঁদের ভাবের বাতাস লাগছে রে যারে গায়ে আমার ইয়াকুব চাঁদের ভাবের বাতাস লাগছে রে যারে গায়ে আমার সাইদ চাঁদের ভাবের বাতাস লাগছে রে যারে গায়ে ওই আমার দয়াল চাঁদ প্রেমের মহাজন ও বাবা প্রেম বিলাসে কইরা আয়োজন আমার ইয়াকুব প্রেমের মহাজন ও বাবা প্রেম বিলাসে কইরা আয়োজন ওই আমার ইয়াকুব চাঁদ প্রেমের মহাজন ও বাবা প্রেম বিলাসে কইরা আয়োজন মনের মতো মানুষ পাইলে তারে প্রেম বিলায় মনের মতো মানুষ পাইলে তারে প্রেম বিলায় মনের মতো মানুষ পাইলে তারে প্রেম বিলায় আমার ইয়াকুব চাঁদের ভাবের বাতাস লাগছে রে যারে গায়ে আমার সাইদ চাঁদের প্রেমের বাতাস লাগলো রে যারে গায়ে আমার রশিদ চাঁদের ভাবের বাতাস লাগছে রে যারে গায়ে আমার সাইদ চাঁদের ভাবের বাতাস লাগছে রে যারে গায়ে
চান্দের আশায় যারা ও বাজান দেখতে চিনা যাইছে হারা ওরে ইয়াকুব চাঁদের আশিক যারা ও বাবা দেখলে চিনা যাইতে হারা আমার ছায়ে চান্দের আশায় যারা ছায়া দেখে দেখতে চিনা যাইছে হারা দুই নয়নে অশ্রু ধারা বহে সব সময় ওরে দুই নয়নে অশ্রু ধারা বহে সব সময় দুই নয়নে প্রেমের ধারা বহে সব সময় আমার সাহেব চন্দ্রের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে আমার ইয়াকুব চন্দ্রের প্রেমের বাতাস লাগলো রে যারে গায়ে রশিদ চন্দ্রের ভাবের বাতাস লাগছে রে যারে গায়ে দয়াল চাঁদের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে আমার ভান্ডারের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে আমার ইয়াকুব চাঁদের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে আবার গুরুর ভাবে যে মহিলা আছে ওই লোককুল সারিয়া গতিছে আমার গুরুর ভাবে যে বই যাচ্ছে আরে লোক কোন ছাড়িয়া দিছে আমার দয়াল প্রেমে যে মহিলা আছে এই লোককুল সারিয়া গতিছে ঘর বাড়ি সারিয়া দিয়া থাকে এ গাছতলায় ঘর বাড়ি ছাড়িয়া দিয়া থাকে গাছতলায় ঘর বাড়ি সারিয়া দিয়া থাকে গাছতলায় রশিদ সাইজির ভাবের বাতাস লাগছে রে যার গায়ে ইয়াকুব চন্দ্রের প্রেমের বাতাস লাগলো রে যার গায়ে সায়েদ চন্দ্রের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে আমার মাঝ ভান্ডারের ভাবের বাতাস লাগছে রে যার এ গায়ে সর্বদেগী অনুরাগী দয়ালের গান গায় সর্বদেগী অনুরাগী মুর্শিদের গান গায় দয়াল চাঁদের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে মাইয়া কুল চাঁদের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে মা দয়ালের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে অদম হেবায়েতের কর্ম দশে ওরে প্রেমিক হইতে পারলো না সে হেমায়েতের কর্ম দোষে ও বাবা দেবী হইতে পারলো না সে অদম হেমায়েতের কর্ম দশে সাইয়াদ প্রেমিক হইতে পারলো না সে কামিনীর কামনায় মজা সবকিছু হারায় রে কামিনী কামনায় মধ্যে সব কিছু হারায় কামিনীর কামনায় মজা সবকিছু হারায় ইয়াকুব বাবার ভাবের বাতাস লাগছে রে যার গায়ে সাইয়েদ চন্দ্রের প্রেমের বাতাস লাগলো রে যার গায়ে রশিদ সাইজির ভাবের বাতাস লাগছে রে যার গায়ে আমার ভান্ডারিরও প্রেমের বাতাস লাগলো রে যার এ গায়ে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায় সর্বত্যাগী অনুরাগী মুর্শিদের গান গায় ইয়াকুব চাঁদের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে আমার সায়েদ চাঁদের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে আমার ভান্ডারের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে অদম হেমায়েতের কর্ম দশে ওরে প্রেমিক হইতে পারলো না সে হেমায়েতের হেমায়েতের কর্ম দোষে ও বাবা দেবী হইতে পারলো না সে এই হেমায়েতের কর্ম দশে আমার প্রেমিক হইতে পারলো না সে কামিনীর কামনায় মধ্যে সবকিছু রে হারায় কামিনী কামনায় মধ্যে সব কিছু হারায় কামিনীর কামনায় মধ্যে সবকিছু হারায় ইয়াকুব চন্দ্রের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে সাইয়েদ চন্দ্রের প্রেমের বাতাস লাগলো রে যার গায়ে রশিদ সাইজির ভাবের বাতাস লাগলো রে যার গায়ে বৈরাবরের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে এ সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায় সর্বত্যাগী অনুরাগী মুর্শিদের গান গায় ভান্ডারের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে আমার রশিদ বাবার ভাবের বাতাস লাগছে রে যার গায়ে ইয়াকুব চাঁদের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায় সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায় সর্বত্যাগী অনুরাগী মুর্শিদের গান গায় আমার রশিদ সাইজির ভাবের বাতাস লাগছে রে যার গায়ে আমার ইয়াকুব চন্দ্রের প্রেমের বাতাস লাগলো রে যার গায়ে আমার সাইয়েদ চন্দ্রের ভাবের বাতাস লাগছে রে যার গায়ে আমার মাঝে ভান্ডারির ভাবের বাতাস লাগলো রে যার গায়ে। নবুয়াত এবং বেলায়েত। নবুয়াতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে, বেলায়েতের ভূমিকায় রেখেছেন বাংলাদেশের সুনামধন্য শিল্পী হেমায়েত সরকারকে। চমৎকারভাবে বেলায়েতের পালা থেকে
সুন্দর একটি গান করলেন, জানগা বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব জানিলে উঠবে ধ্বনি আল্লাহু এক রব। এ গান করে আমার কাছে প্রশ্ন রেখেছেন দুটি, নবী কাহাকে বলে এবং নবুয়াত কাহাকে বলে, নবী আর নবুয়াতের মধ্যে পার্থক্য কি। আরেকটি প্রশ্ন করলেন, অন্যান্য নবীদের দিন আমার আল্লাহ পাক পরিপূর্ণ করছিল কিনা, যদি পরিপূর্ণ না করে থাকেন আমার দয়াল নবীর দিন আমার আল্লাহ পাক বললেন আমি পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ যে দয়াল নবীর দিনকে পরিপূর্ণ করে দিলেন, কি দিয়া পরিপূর্ণ করলেন, দিলেন কি, আমি জবাব করব। তার আগে আসলে এই যে পালাটা, এই পালার মধ্যে কোনো আজে বাজে কথা নাই, কোনো বাহুল্য কোনো আলাপ আলোচনা নাই, কোরআন এবং হাদিস ভিত্তিতে আলাপ আলোচনা হয়ে থাকবে। আমার তো কোরআন হাদিসের বাইরে একটা প্রশ্নের জবাব দেওয়ার কোনো কায়দা নাই। তিনি বেলায়েতের পালা গাইবে, তিনি ইচ্ছা করলে জীবনী থেকেও প্রশ্ন করলে তিনি জীবনী থেকে জবাব করতে পারবে, কিন্তু আমার কোনো জীবনী থেকে জবাব করা যাবে না। তো সেদিক থেকে লক্ষ্য রেখে, যেই নবী না হইলে দুনিয়ার মধ্যে কোনো কিছু হইতো না, সেই নবীর মহরে নবুয়াত থেকে একটি গান আমি আগে রাখছি, তারপরে দুটি প্রশ্নের জবাব আমি দেব ইনশাল্লাহ। রাখিলেন নবীজির পরে আল্লাহু পাক জাঠাই রে, রাখিলেন নবীজির উপর আল্লাহু পাক জাত, যার নাম মোহরে নবুয়াত, যার নাম মোহরে নবুয়াত। রাখিলেন নবীজির উপর আল্লাহু পাক জাঠাই রে, রাখিলেন নবীজির উপর আল্লাহু পাক জাত, যার নাম মোহরে নবুয়াত, যার নাম মোহরে নবুয়াত। রাখিলেন নবীজির উপর আল্লাহু পাক জাত রে, রাখিলেন নবীজির উপরে আল্লাহু পাক জাত, যার নাম মোহরে নবুয়াত, যার নাম মোহরে নবুয়াত। নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মুআল্লা, সত্তর হাজার বছর পর্যন্ত জিকিরেতে মগ্ন রই রে, জিকিরেতে মগ্ন রই রে, জিকিরেতে মগ্ন নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মুআল্লা। আরে ৭০,০০০ বছর পর্যন্ত জিকিরেতে মগ্ন রই রে, জিকিরেতে মগ্ন রই, জিকিরে খুশি নিরঞ্জন হইল রুহের সম্মিলন, জিকিরে খুশি নিরঞ্জন হইল রুহের সম্মিলন, জিকিরে খুশি নিরঞ্জন হইল রুহের সম্মিলন। চতুর্দিকে ঘুরে ঘুরে করাইলেন সাক্ষাৎ, যার নাম মোহরে নবুয়াত, যার নাম মোহরে নবুয়াত। রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত রে, রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত, যার নাম মোহরে নবুয়াত, যার নাম মোহরে নবুয়াত। নবী তবরকের ফুল ছিল, ময়নার গলার ছিল চৌঠাই সীতারা নবী পঞ্চমে ময়ূরাকারে, পঞ্চমে ময়ূরাকারে, পঞ্চমে ময়ূরাকার। নবী আমার তবরকের ফুল ছিল, ময়নার গলার ছিল
যার নাম মোহরে নবুয়াত, যার নাম মোহরে নবুয়াত। ওরে রাখিলে নবীজির পরে আল্লাহ পাক জান ভাইরে রাখিলে নবীজির তরে আল্লাহ পাক জান জান মোহরে নবুয়াত জান মোহরে নবুয়াত। সেখানেতে পঞ্চ সেজদা নবী যখন করিল, পাক পাঞ্জাতন জাতার ফাঁক একে একে সৃষ্টি হইল রে, একে একে সৃষ্টি হইল একে একে সৃষ্টি হইল। রাখিলেন নবীজির পরে আল্লাহ পাক জাত, যার নাম মোহরে নবুয়াত। নূর হালে মোহিত ছিল সে যে আরশ মুআল্লা, ৭০,০০০ বছর পর্যন্ত জিকিরেতে মক্ত রয়, জিকিরে খুশি নিরঞ্জন হইল রুহের সম্মিলন, চতুর্দিকে ঘুরে ঘুরে করাইলেন সাক্ষাৎ, যার নাম মোহরে নবুয়াত। নবী তপরকের ফুল ছিল, ময়নার গলার ছিল হার, চৌঠাই সিতারা নবী পঞ্চমে ময়ূরাকার, নবী পাইয়া নবুয়াতের সিল হইল মাসুকে বিলীন, এক মনে করিয়া একিন সেজদায় পড়ি পাপ। আমার দয়াল নবী, আমার আল্লাহ পাক বলে আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। আমার আল্লাহর নূর ঝরালে, নূর থেকে দয়াল নবীর নূরকে সৃষ্টি করলেন, ওই নূরকে মতির এক গ্লাসের উপর রাখলেন, মতির এক গ্লাসের ভিতর যখন নূরকে রেখে দিলেন, ৭০,০০০ বছর পর্যন্ত নূরে আমার আল্লাহ পাকের জিকির করতে লাগলেন। ওই জিকিরে আমার আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, নূরের সামনে একটা শরমের আয়না ধরলেন, নিচের রূপ নিজে আয়নার মধ্যে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তখন একে একে আমার মাওলার দরবারে আমার দয়াল নবীর নূর এক এক করে 5টা সেজদা দিলেন। সুবহানাল্লাহ। ওই 5টা সেজদা থেকে এই দলিল প্রমাণ করে বর্তমানে যে 5 ওয়াক্ত পাঞ্জিগরা নামাজ আমরা আদায় করি, ওই 5টা সেজদা হইতেই 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার বুকে এসেছেন। তো আমার দয়াল নবী যখন সেজদা করলো, দেখবেন কোনো সন্তান যদি বাবা মায়ের পায়ের মধ্যে হাত দিয়ে সালাম করে বা ভক্তি করে, বাবা মায়ের নজর তার তখন থাকে কোথায়? সন্তানের পৃষ্ঠ মোবারকে। ঠিক তেমনি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আমার আল্লাহ পাককে সেজদা করলেন, আমার আল্লাহ পাকের নজর পড়ল আমার হুজুরের পৃষ্ঠ মোবারকে, আর যখন পৃষ্ঠ মোবারকে নজর পড়ল, ওই পৃষ্ঠ মোবারকের মধ্যে আমার আল্লাহ পাক মোহরে নবুয়াতকে দান করে দিল। সুবহানাল্লাহ। তার নকশা নমুনা কেমন ছিল? মিম হে মিম দাল, মোহাম্মদী নকশা নমুনায় সেই নবুয়াতের সিল পেয়ে গেল। ওই নবুয়াত নিয়ে ধরাধামে আমার দয়াল নবী তিনি আসলেন। সুবহানাল্লাহ। এখন আমার দুরুদির কথা, নবী কি আর নবুয়াত কি? নবুয়াত হচ্ছে নবধন প্রাপ্ত হওয়া। নবুয়াত কি? নবধন প্রাপ্ত হওয়া। কার কাছ থেকে? স্রষ্টার কাছ থেকে। আর নবী শব্দের অর্থ নতুন নতুন ঐশী বাণী, সেটাকে প্রকাশ করা। নতুন নতুন ঐশী বাণী কি? আমার আল্লাহ পাকের বাণী, যেটা আমার রসুল নবীগণের প্রতি যেটা নাজিল হয়েছে, যেটা আল্লাহ পাক নবীগণদের সাথে কথা বলেছে, সেই নতুন নতুন ঐশী বাণী নবীগণ আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদের মাঝে সেটাকে বিচারণ করেছেন। নবী শব্দের অর্থ বললাম। নবুয়াত কাকে বলে আমি সেটাও বললাম, নবধন প্রাপ্ত হওয়া। নবধন মানে আমার আল্লাহ পাকের শক্তি, নবুয়াতের শক্তি। যে শক্তিটা প্রাপ্ত হইলে নবুয়াতি প্রাপ্ত হয়, ওই শক্তি আল্লাহর ওই শক্তি যদি না পায়, তাহলে সে নবুয়াত প্রাপ্ত হইতে পারে না। এখানে একটা কথা রাখলাম, আরেকটি কথা আমার কাছে রাখলেন। অন্যান্য নবীগণ তাদের যে দিন ছিল, ওই দিন কি আমার আল্লাহ পাক পরিপূর্ণ করেন নাই? যদি না করেন
তাহলে আমার দয়াল নবীর দিনকে আমার আল্লাহ পাক বলল আমি ইসলামকে আমার রসুলের জন্য আমার হাবিবের মহব্বতে আমি এটাকে পরিপূর্ণ করে দিলাম। দেখেন আমার দয়াল নবী তিনি কিন্তু সৃষ্টির মূলে সর্বপ্রথম সৃষ্টি, আবার তিনি প্রথম নবী, কিন্তু তিনি আবার এসেছেন একবারে শেষ নবী হয়ে। আমার দয়াল নবীর পরে আর কোনো নবী আসবে না। এই জন্য আমার নবীর আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ইসলাম ধর্মটা আমার আল্লাহ পাক দিয়েছেন, অন্যান্য নবীর বেলায়ও দিন দিয়েছেন, ধর্ম দিয়েছেন, সেটা ছিল একাত্মবাদের ধর্ম। একাত্মবাদ অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। যত নবীগণ ধরাধামে এসেছে এক আল্লাহর উপাসনায় তারা মক্ত ছিল। ঠিক তেমনি ভাবে তাদের ধর্মের থেকেও আমার দয়াল নবীর উপর অন্যান্য নবীগণদের উপরে যেমন তাওরীত, ইনজিল, জব্বুর এই ধরনের কিতাব নাজিল হইল, কিন্তু আমার দয়াল নবীর বেলায় আসলো কি আল কুরআন। সারা বিশ্বের মানুষের কল্যাণের জন্য পবিত্র কুরআন আমার আল্লাহ পাক নাজিল করেছেন আমার দয়াল নবীকে। একজন খ্রিস্টান ধর্মের লোক সেও আল কুরআন পড়ে, আল কুরআনকে রিসার্চ করে সেও একটা প্লেন তৈরি করে, সেও একটা বিমান তৈরি করে। এর জন্য বলেছে আল কুরআনটা হচ্ছে সমস্ত মাখলুকাতের জন্য, সমস্ত বিশ্বের মানুষের জন্য কল্যাণময় হচ্ছে গ্রন্থ আল কুরআন, এই সংবিধান। এই জন্য আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক পরিপূর্ণ, আমার আল্লাহ বলে অন্যান্য নবীদের বেলায় আমি দিন দিয়েছি, কিন্তু তাদের দিন পরিপূর্ণ আমি দেই নাই। কেন দেই নাই? কারণ তাদের দিন কেউ মানছে, কেউ মানে নাই। এমনিভাবে নুহ নবীর সময় নুহ নবীর দিন যারা মেনেছিল তারা নুহ নবীর কিস্তির মধ্যে উঠে তারা উদ্ধার পেয়েছিল। যারা নুহ নবীর দিনকে মানলো না ওই সময় একটা কিয়ামত দিয়া নুহ নবীরকে যারা মানলো না তাদেরকে কিয়ামতে ধ্বংস করে ফেললো। আর আমার আল্লাহ নবীর বেলায় আমার আল্লাহ পাক কি দিয়া দিনকে পরিপূর্ণ করেছে, সেটা হচ্ছে আমার আল্লাহ পাক তার নিয়ামত এবং রহমত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কি দিয়ে পরিপূর্ণ করছে? তার নিয়ামত ও রহমত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। আমার কাছে কথা ছিল যে কি দিয়ে পরিপূর্ণ করেছে, আমি বলে দিলাম আমার আল্লাহ পাক রহমত এবং নিয়ামত দিয়ে। এজন্য আমার আল্লাহ পাক বলেছে অন্যান্য নবীগণের যারা উম্মত তারা যেই পাপ করেছে, যেই অন্যায় কাজ করেছে, যেই গুনাহ করেছে, আমি আল্লাহ যাররা পরিমাণে ছাড় দেব না। আমার হাসরের মাঠে এক নাম হবে ওয়াহিদুল কাহার, আমি কঠিনের থেকে কঠিন হয়ে সেদিন বিচার করব। কিন্তু আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, তার উম্মতের বেলায় কেউ যদি পাহাড় পরিমাণ পাপ কাজ করেও সে যদি তওবা করে আমার দয়াল নবীর দিনকে মেনে নেয়, আমি আল্লাহ তাকে মাফও করে দিলেও দিতে পারি। কত বড় রহমতের দরিয়া আমার আল্লাহ পাক শেষ জামানা নবীর উম্মতের জন্য, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আমার আল্লাহ পাক রহমত এবং নিয়ামত দিয়া এই ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে,